ওম নমঃ শিবায়। জয় চন্দ্রদেবের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের আলোচনার বিষয় মেষ রাশি, এরিস সাইন। আগামী 7টা দিন চন্দ্র রাশি আপনার রাশি সাপেক্ষে ঠিক 4টি ঘরে গোচর করতে চলেছে। এই গোচর মেষ রাশির জাতকদের জীবনে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা সময় থাকতে চলেছে, কারণ এই চন্দ্রদেব প্রত্যেক রাশি প্রত্যেক মানুষের জীবনে ডেলি বিশেষ করে গুরুত্বপূর্ণ প্রভাব কিন্তু দিয়ে থাকে। কারোর জীবনে অত্যন্ত ভালো সফলতাগুলো নিয়ে আসে, কারোর জন্য কিছু সমস্যাও দিতে পারে। তো আপনার জন্য ঠিক কোন কোন জায়গায় সমস্যা দেবে, কোন ক্ষেত্রে আপনাকে উন্নতি দেবে, কোন ক্ষেত্রে সফলতা এনে দেবে, কোন কোন সমস্যা এতদিন ধরে যেগুলো আপনি ফেস করছেন তার শুভ পরিবর্তন দেবে, আপনার দাম্পত্য বিবাহিত সম্পর্ক জায়গায়, অর্থক্ষেত্রে, পারিবারিক জায়গায়, চাকরি বাকরির জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনতে চলেছে। আগামী 7টা দিন মেষ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে, কারণ ভিডিওটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই কারণে তাই আপনারা অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না একবারে। দেখি জয় চন্দ্রদেবের জয় অথবা ওম নমঃ শিবায় লিখে কমেন্ট করে জানাবেন। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে কি, আগামী দুটো দিন অর্থাৎ আগামী 2 দিন মেষ রাশিতেই চন্দ্রদেব গোচর করবে। তো এই গোচর মেষ রাশির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যারা টেনশানে ছিলেন, চাপের মুখে ছিলেন, কোনো কারণে ডিপ্রেশন পরিস্থিতি হয়েছে, কোনো বিষয় নিয়ে আপনি খুব বেশি চিন্তার মধ্যে রয়েছেন, আপনার ওই চিন্তাটা দূর করাবে এবং আপনি একটা মাইন্ডসেট ফ্রি করতে পারবেন এবং খুব ভালো জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন। নিজের প্রোডাক্টিভিটি ঠিক থাকবে এবং আপনার মধ্যে এনার্জি ভালো কাজ করবে। আর আপনারা যারা অনেক দিন ধরে কাজ তো করছেন সামাজিক ক্ষেত্রে, কলেজে, আপনি যে জায়গায় রয়েছেন আপনার কর্মস্থানে, সেক্ষেত্রে আপনি আপনার প্রাপ্য সম্মানটুকু পাচ্ছেন না, আপনার কাজে বাধা বিপত্তি তৈরি হচ্ছে, সেটা জায়গায় এবারে কিন্তু সময়টা এবারে অত্যন্ত ভালো থাকবে। আপনার এই দুটো দিনের মধ্যে আপনার বেশ ভালো সুনাম প্রাপ্তির প্রবল যোগ তৈরি হবে, বা আপনি সেই জায়গায় নিজের ক্ষমতাটাকে সেই জায়গায় তৈরি করে নিতে পারবেন, সম্ভাবনা বেশ ভালো রয়েছে। এছাড়া যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে আপনার এই মুহূর্তে শুক্রদেব কিন্তু আপনার রাশিতে উপস্থিত রয়েছে। তো যার কারণে কিন্তু আপনাদের মধ্যে যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে সেটা হচ্ছে আপনার মধ্যে একটা আলাদা রকম ফুর্তি, আলাদা রকম এনার্জি কাজ করবে, যেটা কিন্তু অত্যন্ত বেশ ভালো। যারা রিলেশনের ক্ষেত্রে খুব সমস্যায় ছিলেন, খুব ভুল বুঝাবুঝি, ঝামেলা, ঝগড়াঝাটি এই সমস্ত ব্যাপারগুলো ছিল, তো সেই জায়গায় কিন্তু এবারে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। রিলেশনের জায়গায় অনেক উন্নতি থাকবে, আপনাদের মধ্যে প্রেম ভালোবাসার ব্যাপারটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাবে। আগামী দুটো দিন আপনাদের রোমান্টিকতায় ভরপুর থাকতে পারে, সম্ভাবনা এমনটাও লক্ষ্য করা যাবে। আপনাদের মধ্যে সেই পজিটিভিটি এত বেশি থাকবে, আপনাদের দ্বারা লোক অনেক বেশি অ্যাট্রাক্টেড হবে এবং আপনারা যারা সেলস মার্কেটে রয়েছেন বা আপনাকে একটু লোক বেশি চাইবে, বেশি পছন্দ করবে, এই ব্যাপারটা কিন্তু আপনারা লক্ষ্য করলেও করতে পারেন আগামী দুটো দিন। এই জায়গায় কিন্তু অত্যন্ত বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। আর দাম্পত্য বিবাহিত সম্পর্ক খুব ভালো থাকবে। ব্যবসার জায়গায় খুব ভালো রেজাল্ট আপনাকে দিতে পারে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, ব্যবসায় সফলতা, কোনো আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তিতে অত্যন্ত লাভবান করাতে পারে। এই দুটো দিন আপনার বেশ ভালো পরিমাণ ইনকাম হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি করতে চলেছে। তার পরবর্তী দুদিন অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ দিন আপনার জন্য অত্যন্ত ভালো হবে, কারণ সেখানেও কিন্তু আপনার অর্থের ঘরে এই চন্দ্রদেবের উপস্থিতি, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রেজাল্ট দেবে। অর্থাৎ আপনার অর্থ সঞ্চয়টা খুব ভালো হবে। আপনি যদি প্ল্যান করছেন অনেক দিন ধরে কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করবেন, সঞ্চয় করে রাখবেন, ইনভেস্টমেন্ট করবেন, তো সেই জায়গাগুলো আপনার জন্য বেশ ভালো রাস্তা খুলে দিতে পারে, ভালো অপশন আপনাকে দিতে পারে। আপনি অবশ্যই সেখানে ইনভেস্টমেন্ট করার সুযোগ পাবেন। এছাড়া আপনার মিষ্টিভাষী কথাবার্তার জন্য আপনি বেশ প্রশংসিত হবেন এবং অনেক জায়গায় বেশ ভালো সুনাম, ভালো অ্যাটেনশন আপনি কিন্তু পেতে পারেন। সেটা আপনার বন্ধুবান্ধবের মধ্যে হতে পারে, আত্মীয় স্বজনের মধ্যে হতে পারে এবং কর্মক্ষেত্রেও হতে পারে। আত্মীয় স্বজনের জায়গায় আপনাদের দিনকাল খুব ভালো থাকবে। শ্বশুরবাড়ির সাথে আপনার সম্পর্কের উন্নতি বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে, সেই জায়গায় কিন্তু আপনাদের দিনকাল খুব ভালো। এছাড়া আপনার অর্থপ্রাপ্তির জায়গায় সুযোগ ভালো থাকবে। বেশ কিছু পুরনো অর্থ, বেশ কিছু ইনভেস্টমেন্ট করা অর্থ আপনাকে ভালো রিটার্ন দিলেও দিতে পারে, আপনি সেই জায়গায় লাভবান করার সুযোগ পাচ্ছেন। আর যারা নাচ গান, ছবি আঁকা,
কোনো শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন সেখানেও কিন্তু আপনাদের জন্য সময়কাল নিশ্চিতভাবে ভালো যাচ্ছে। আপনারা যারা ডিপ রিসার্চ, নলেজ, জার্নালিজম এই ধরনের জায়গায় কাজ করেন বা এই ধরনের কেরিয়ার করতে চাইছেন তাদের জন্যও কিন্তু সময়কালটা খুব ভালো থাকতে চলেছে আগামী তৃতীয় এবং চতুর্থ দিন। তার পরবর্তী পঞ্চম এবং ষষ্ঠ দিন আপনার রাশি সাপেক্ষে ঠিক তৃতীয় ঘরে অর্থাৎ মিথুন রাশিতে চন্দ্রদেব গোচর করতে চলেছে, যেখানে অবশ্যই চতুর্গ্রহী যোগ তৈরি হবে, বুধাদিত্য রাজযোগ তৈরি রয়েছে, যেখানে অলরেডি বুধ, সূর্য এবং বৃহস্পতির উপস্থিতি। তো সেখানে চন্দ্রদেবের উপস্থিতি হয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জীবনে থাকতে চলেছে। বেশ কিছু ক্ষেত্রে আপনারা খুব শীঘ্রতার সাথে সফলতা প্রাপ্তি করার সুযোগ পাবেন। বেশ কিছু ক্ষেত্রে আপনার হঠাৎই আচমকা কোনো যোগাযোগ হওয়া, হঠাৎ করে যোগাযোগ প্রাপ্তি হয়ে কোনো কিছু প্রাপ্তি করার সুযোগ আপনারা কিন্তু পেতে চলেছেন বা পেতে পারেন, সম্ভাবনা বেশ ভালো রয়েছে। এছাড়া আপনারা যারা অনেক দিন ধরে কোনো কন্ট্রাক্ট নিয়ে ঝামেলায় রয়েছেন, অর্থাৎ কোনো কন্ট্রাক্ট ঝুলে রয়েছে, প্রাপ্তি হচ্ছে না, সমস্যা চলছে, সেই জায়গায় কিন্তু আপনারা সেই সুরাহাটা পাবেন, অর্থাৎ কোনো কন্ট্রাক্ট সাইন হতে পারে, কোনো কিছু প্রাপ্তি আটকে ছিল সেটা কিন্তু পেয়ে যেতে পারেন। ছোট ভাই বোনদের সাথে কোনো কারণে যদি আপনার মনোমালিন্যের পরিবেশ ছিল সেখানে মিটে যাবে, যদি ভালো ছিল তো আরও ভালো হবে। আপনারা মিলে কোনো ব্যবসা, কোনো কাজ শুরু করতে চাইলে অবশ্যই করতে পারেন। আর আপনাদের মধ্যে সাহস এবং কনফিডেন্সের একবারে ভরপুর পরিস্থিতি থাকতে চলেছে। আপনারা যে কাজে এগোবেন, যে কাজে হাত দেবেন, প্রায় সেই কাজটা সফল হবে এবং সে কাজটি খুব ভালোভাবে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই চতুর্থ এবং পঞ্চম এবং ষষ্ঠ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। খুবই ভালো রেজাল্ট কিন্তু পাবেন। কোনো অনলাইন রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে আপনাকে আচমকা সফলতা আসতে পারে। বড় কোনো আটকে থাকা কোনো টাকা পয়সা ওটা প্রাপ্তি ঘটে যেতে পারে। কোনো অনেক দিনের কোনো আটকে থাকা পেমেন্ট আপনি কিন্তু পেয়ে যেতে পারেন, সম্ভাবনা রয়েছে। আর বেশ কিছু শুভ যাত্রা হতে পারে, সেটা কর্মক্ষেত্রের জন্য হতে পারে, কোনো জায়গায় কাজের জন্য হতে পারে, ইন্টারভিউর জন্য হতে পারে। যে কোনো কারণে আপনার যাত্রা বাড়বে এবং সেই যাত্রা আপনার জন্য অবশ্যই পজিটিভ কিছু খবর নিয়ে আসতে পারে, সম্ভাবনা এমনটাই লক্ষ্য করা যাচ্ছে। তো আপনারা সেখানেও এগোতে পারেন, সেদিক দিয়ে আপনাদের দিনকাল বেশ ভালো যাচ্ছে। এছাড়া ধার্মিক যাত্রা করতে তো পারেনি, সামাজিক কাজকর্মের জায়গায় আপনি এতদিন ধরে যে সুনামটা পাচ্ছিলেন না ওইটা কিন্তু পেতে পারেন, সম্ভাবনা খুবই ভালো রয়েছে। সেখানেও কিন্তু আপনার বেশ ভালো সুনাম প্রাপ্তির যোগ রয়েছে। ভাগ্যের জায়গায় ফুল সাপোর্ট পাবেন, ভাগ্যের উন্নতির সুযোগ বেশ ভালো থাকবে। তার পরবর্তী অর্থাৎ সপ্তম দিন আপনি পারিবারিক ক্ষেত্রে অনেকটা সুখ শান্তির পরিবেশ অনুভব করবেন, পরিবারের জায়গায় অনেকটা সুখবর পেতে পারেন। পারিবারিক ক্ষেত্রে আপনার বেশ ভালো সুযোগ লক্ষ্য করা যাচ্ছে। জমি জায়গা সংক্রান্ত কাজকর্ম হতে পারে বা আপনি করতে চাইলে এগোতে পারেন, বা মায়ের স্বাস্থ্য নিয়ে যদি আপনার চিন্তা ছিল সেই জায়গায় ইমপ্রুভমেন্ট থাকবে, মায়ের স্বাস্থ্যের ক্ষেত্রে পজিটিভিটি লক্ষ্য করা যাবে। বাড়ি গাড়ির মতো কিছু স্বপ্ন পূরণও হতে পারে, সম্ভাবনা এমনটা থাকতে চলেছে। তো ওভারঅল মেষ রাশি জাতকদের জন্য সময়কাল অত্যন্ত ভালো রয়েছে। দেখে রাখার বিষয় বলতে তেমন বেশি কিছু নেই, তাও আপনাদের বলবো একটু খাওয়া দাওয়ায় খেয়াল রাখুন, আপনার স্বাস্থ্যের দিকটা, ইমিউনিটির দিকে খেয়াল রাখবেন। আগামী পঞ্চম এবং ষষ্ঠ দিন সামান্য কিছুটা হলেও শরীর খারাপ হওয়া বা জ্বর, সর্দি, কাশি, ঠান্ডা লাগা হতে পারে। আর মাঝে মধ্যে বিভ্রান্তিকর মনে পরিস্থিতি তৈরি হতে পারে, কোনো বিষয় নিয়ে বেশি চিন্তা করা, কনফিউশন, এগুলো আপনাকে ঘিরে থাকতে পারে। তো এইটা আপনাকে একটু বিশেষ করে খেয়াল রাখতে হবে। আর বেশি কোনো চিন্তার কোনো কারণ নেই, ওভারঅল সময়কাল ভালো যাচ্ছে। উপাচার হিসাবে আপনি অবশ্যই মেডিটেশন করতে পারেন, খুব ভালো ফল পাবেন। চন্দ্রদেবের বীজ মন্ত্র পাঠ করবেন বা ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন, ভালো ফল পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।